হ্যালো বন্ধুরা, তো অনেক দিন ধরেই ভাবছি তোমাদের জন্য একটা ভালো ফেসিয়াল আমি নিয়ে আসব। তাই ভাবলাম চলো আজকে এই ফেসিয়ালটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এই ফেসিয়ালটা ভীষণই ভালো, প্রত্যেকটা স্কিনের জন্য কিন্তু সুইটেবল। এই ফেসিয়ালটা করার পর কিন্তু তোমরা বুঝতে পারবে যে ফেসিয়ালটা কতটা ভালো। তো চলো স্টার্ট করি। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা ভীষণভাবে ডাল এবং ড্যামেজ হয়ে গেছে। তো আজকে যে ফেসিয়ালটা করব সেটা কফি ফেসিয়াল। তো স্টার্ট করি চলো। তো এই কফি ফেসিয়ালটা করার জন্য সবার প্রথমে আমি এখানে কাঁচা দুধ নিয়ে নিলাম, 2 চামচের মতোই নিলে হবে। আর তার সাথে নেব এখানে গোলাপ জলটাকে নিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এরকম একটা কটন প্যাড নিয়ে নেব। তারপর মুখটাকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নেব। দুধ তো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। দুধ কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে এবং মুখে যত ডার্ট ময়লা আছে সব কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে। আর গোলাপ জল আমাদের স্কিনের গ্লো তো বাড়ায়, তার সাথে সাথে স্কিনকে হাইড্রেটও রাখে। তো এইভাবে 3 থেকে 4 মিনিট মুখটাকে খুব ভালো করে এই দুধ আর গোলাপ জলটা দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব, যাতে মুখের সমস্ত ময়লা উঠে আসে। তারপর ফেসিয়ালটা শুরু করব। তো এইভাবে মুছে নিও 2 থেকে 3 মিনিট। দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা আমাদের স্কিনটাকে ভীষণভাবে সফট রাখে এবং মোলায়েম রাখে এবং মুখটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও করে। রোজ যদি তোমরা কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে, ভীষণই হেলদি থাকবে। তো এইভাবে পুরো মুখটাকে কিন্তু ভালো করে 2 থেকে 3 মিনিট পরিষ্কার করে নাও। মুখটাকে কিন্তু খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার মুখটাকে ঠান্ডা জলে পরিষ্কার করে নেওয়ার জন্য আমি একটা বাটিতে এখানে কয়েক টুকরো বরফ আমি ব্যবহার করেছি। তো এই ঠান্ডা জলটা দিয়েই আমি কিন্তু মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আমি দেখো বাটির মধ্যে কিন্তু এখানে আইস কিউব নিয়ে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমি মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জলটা দিয়ে পরিষ্কার করে নেব। তো এইভাবে মুখটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নাও। আর একটা বরফের টুকরো আমি রুমালের মধ্যে নিয়ে চোখের তলা একটু দিয়ে নেব। দেখবে চোখের তলাটা অনেক সময় কিন্তু আমাদের ফুলে থাকে, চোখের তলাগুলো সেটা কিন্তু কমে যাবে। তো এইভাবে বরফের টুকরোটা একটা রুমালের মধ্যে দিয়ে একটু সময় এটাকে দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে কিন্তু এই বরফটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে। এতে কি হবে, আমাদের যদি ব্রণ অ্যাকনি থাকে সেগুলো কিন্তু কমে যাবে, মুখে কিন্তু একটা আলাদাই গ্লো চলে আসবে, চোখের তলার কালিও কমবে এবং চোখের যে পাফিনেস সেটাও কিন্তু কমে যাবে। তো এইভাবে বরফের টুকরোটা দিয়ে পুরো মুখে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে একটু ভালোভাবে এই বরফের টুকরোটা কিন্তু লাগিয়ে নাও। এরপর আমরা স্ক্রাব করব। তো তার আগে বরফের টুকরোটা দিয়ে পুরো মুখে খুব ভালো করে কিন্তু এইভাবে লাগিয়ে নেবে 2 থেকে 3 মিনিটের জন্য। তো স্ক্রাব করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম এখানে কফি পাউডার 1 চামচের মতো, আর নেব এখানে 1 চামচের মতো চিনি। চিনিটা তোমরা একটু হালকা গুঁড়ো করে নিতে পারো, যদি ছোট দানা হয় তাহলে কোনো অসুবিধা নেই। যদি বড় দানা হয় চিনির তাহলে কিন্তু অবশ্যই একটুখানি গুঁড়ো করে নেবে, একদম মিহি করবে না, একটু যাতে দানা দানা থাকে সেরকম ভাবে করে নেবে। আর নিয়ে নিলাম এখানে 1/2 চামচের মতো এখানে অলিভ অয়েল, আর নেব
সামান্য পরিমাণ এখানে গোলাপ জল, ব্যাস। তাহলে আমি এখানে 1 চামচ কফি, 1 চামচ চিনি, এখানে হাফ চামচের মতো এখানে অলিভ অয়েল আর সামান্য পরিমাণ এখানে গোলাপ জল নিয়ে এই স্ক্রাবটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। স্ক্রাবটা কিন্তু এবার মুখে আমি অ্যাপ্লাই করে নেব। এবার স্ক্রাবটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পুরো মুখে এটাকে কিন্তু অ্যাপ্লাই করে নেব। এভাবে হালকা, একদমই হালকা হাতে পুরো মুখে কিন্তু এটাকে লাগিয়ে নাও, লাগিয়ে হালকা হাতে রাব করে নাও। একদম জোরে জোরে ডলবে না, একদম হালকা হাতে এটাকে করে নেবে। মুখের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিন্তু একদম উঠে যাবে এই স্ক্রাবটা যদি করো। কফি তো জানোই আমাদের স্কিনের জন্য কতটা ভালো, স্কিনকে ভীষণভাবে ট্যান মুক্ত করে এবং স্কিনে কিন্তু আলাদাই একটা জেল্লা এনে দেয়। তো এইভাবে পুরো মুখে এটাকে হালকা করে স্ক্রাব করে নেবে 2 থেকে 3 মিনিটের জন্য। একদম চোখের তলা কিন্তু একদম হালকা ভাবে করবে, বেশি জোরে জোরে ডলবে না। ফেসিয়ালটা তোমরা 15 দিনে অন্তত একবার করে করো, দেখবে স্কিনটা খুব ভালো থাকবে। স্কিনের যত সমস্যা আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে দূর হবে। যাদের স্কিন একদম ডাল হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এই ফেসিয়ালটা কিন্তু খুব ভালো। তোমরা একবারই এর রেজাল্টটা কিন্তু বুঝতে পারবে যে একবার ব্যবহার করো এই ফেসিয়ালটা, দেখবে কতটা ভালো কিন্তু এর থেকে রেজাল্ট তোমরা পাবে। গলায়ও করে নেবে, দেখবে আমাদের মুখে ছোট ছোট গুড়ি গুড়ি র্যাশ, দানা বেরিয়ে থাকে এবং ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেবে এই ফেসিয়ালটা যদি তোমরা 15 দিন অন্তর অন্তর একবার করতে পারো। 2 থেকে 3 মিনিট কিন্তু খুব ভালোভাবে স্ক্রাব করে নিয়েছি। এবার কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। তো দেখো মুখটাকে কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চলে এসেছি। এবার ফেস প্যাকটা লাগাবো। তো ফেস প্যাকটা লাগানোর জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে এখানে কফি পাউডার। তো আমি এখানে 1 চামচের মতো এখানে কফি পাউডার আমি ব্যবহার করছি। এই ফেস প্যাকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম এখানে বড় 1 চামচের মতো কফি পাউডার। তার সাথে এখানে নিয়ে নেব কোকো পাউডার, যেটা আমরা কেকে ব্যবহার করি, সেটা এখানে আমি 1 চামচের মতো নিয়ে নেব। এখানে 1 চামচের মতো কোকো পাউডার নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নেব এখানে হাফ চামচের মতো অ্যালোভেরা জেল। আর নেব এখানে টক দই। দইটা কিন্তু এই প্যাকে অবশ্যই ব্যবহার করবে। তো টক দই এখানে ব্যবহার করলাম। তো এখানে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো কফি পাউডার, 1 চামচের মতো কোকো পাউডার, হাফ চামচের মতো অ্যালোভেরা জেল আর 1 চামচের মতো এখানে টক দই। এই চারটেকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। দেখতে কিন্তু অনেকটা চকলেটের মতো হয়ে গেছে। তো এর স্মেলটা কিন্তু খুব ভালো বেরোচ্ছে। তো দেখো আমাদের এই প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এবার পুরো মুখে এই প্যাকটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এবার পুরো মুখে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। তো একটা ব্রাশের সাহায্যে পুরো মুখে এটাকে লাগিয়ে নেব। কোকো পাউডার কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে গ্লোয়িং করে তোলে এবং স্কিনে যদি বলিরেখা হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক করে। আর সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও কিন্তু আমাদের রক্ষা করে এই কোকো পাউডার।
মুখের ট্যানও দূর করে। আর অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বককে ভীষণভাবে হাইড্রেট করে এবং ত্বকের ব্রণ অ্যাকনি কমাতে কিন্তু হেল্প করে অ্যালোভেরা জেল। তো ভালো করে এইভাবে পুরো মুখে কিন্তু লাগিয়ে নেবে। চোখের তলায়ও লাগিয়ে নেবে। চোখের তলায় কালি যদি থাকে সেটাও কিন্তু কমে যাবে। তো এইভাবে চোখের তলায়ও লাগিয়ে নেবে। গলাতেও ব্যবহার করে নেবে এই প্যাকটা। এইভাবে গলায়ও লাগিয়ে নেবে এবং চোখের ওপরেও লাগিয়ে নেবে। তো এইভাবে লাগিয়ে নিলাম। এবার 15 থেকে 20 মিনিট এটাকে রেখে দেব শুকানোর জন্য। তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে কিন্তু মুখটাকে ধুয়ে নেব। তো চলো 15 মিনিট পর আবার আসছি। তোমরা চাইলে এই প্যাকটা কিন্তু সপ্তাহে 2 দিন করেও লাগাতে পারো। আর হাতে যদি ট্যান পড়ে থাকে এবং শরীরে যদি যে কোনো জায়গায় ট্যান পড়ে গেলে এই প্যাকটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারবে। 20 মিনিট কিন্তু হয়ে গেছে, প্যাকটা লাগিয়েছি, খুব ভালোভাবে শুকিয়েও গেছে। এবার তোমাদের সেই ভেজা ঠান্ডা রুমালটা দিয়ে মুছে দেখাচ্ছি। দেখো আগের স্কিনটা আর এখনের স্কিনটার তফাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আগের স্কিনটা কিন্তু আমার ভীষণই ডাল এবং ড্যামেজ হয়েছিল। তো এই প্যাকটা লাগানোর পর দেখো স্কিনটা কতটা গ্লো করছে এবং স্কিনটা কিন্তু ভীষণই স্মুথ হয়ে গেছে। তোমরা যদি এই ফেশিয়ালটা করো তাহলে বুঝতে পারবে এই রেজাল্টটা কতটা ভালো। এটা ছেলে মেয়ে উভয় কিন্তু ব্যবহার করতে পারবে। তো অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে কমেন্টস করে আমায় জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে দিও। ফেসবুকের পেজটা আমি এই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। তো চলো দেখা হচ্ছে নেক্সট